মধ্যে কোরআনের আওয়াজ থাকবে, যেই সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে, ছাত্রদের আনাগোনা থাকবে, তাদের উসিলায় আল্লাহ তাআলা ওই এলাকার কবরবাসীদের কবর আযাব মাফ করে দিবেন। এজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসাকে নিজের মনে করে তারপরে মাদ্রাসার জন্য শ্রম দিব। দ্বীনি শ্রম কিছু পাওয়ার জন্য না, দ্বীনকে আখিরাতের সম্বল দেওয়ার জন্য এই দ্বীনি শ্রম, কিছু পাওয়ার জন্য না। এখন পর্যন্ত যারা কষ্ট করতেছে, নাম বললে অনেকের নামই বলতে হয়, অনেকে মাদ্রাসার পিছনে শ্রম দিতেছেন, তাদের কিন্তু মাদ্রাসা থেকে এক কাপ চাও খাওয়ানো হয় না, মাদ্রাসার বেতনভুক্ত না, দ্বীনের খাতিরে দ্বীনের টাকা যায়, তারা মাদ্রাসার পিছনে শ্রম দিতেছে, মাদ্রাসা নিয়ে শ্রম দিতেছে। কারণ এই সমাজে যদি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের মানুষগুলো দ্বীনি শিক্ষার দিকে ধাবিত হবে, এই সমাজ উজ্জ্বল হবে, আলোকিত সমাজে রূপান্তরিত হবে। সন্তানগুলা দ্বীন শিখবে, সন্তানগুলা ইলম শিখবে। এই জন্যই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, যে কোনো দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো। কিয়ামতের ময়দানে ওই সম্পর্কের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাবেন, তো পিছন থেকে একজনে বলবে, ও হাফেজে কোরআন, তোমার মাদ্রাসায় আমি সহযোগিতা করছিলাম, তোমার মাদ্রাসায় আমি দান করছিলাম, তোমাকে একদিন এক কাপ চা খাওয়াইছিলাম, আজকে আমি জাহান্নামের আসামি, তুমি জান্নাতে যাও, এটা কেমনে হয়? তো হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আয় আল্লাহ, এই ব্যক্তিকে না নিয়ে তো আমি জান্নাতে যাইতে পারি না। আল্লাহ তাআলা বলবে, কেন? যে আল্লাহ, আমার সাথে দুনিয়ার মধ্যে সম্পর্ক ভালো ছিল। আল্লাহ বলবে, যাও, নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নিয়ে জান্নাতে চলে যাও। এই জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে তাআল্লুক রাখবো। যখন যেই প্রয়োজনে ডাকা হয় অথবা নিজের মনে করে এগিয়ে আসব। কোন প্রতিষ্ঠান দুইজন একজন মানুষের দ্বারা চালানো সম্ভব না, চাইলেও পারে না। প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকের সমন্বয়ে তারপরে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো চলে, দ্বীনি প্রতিষ্ঠানগুলো চলে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমায়। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটা যেন জামিয়া নাম হয়েছে, সেই জামিয়া পর্যন্ত যেন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমায়। যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, দুনিয়ায় শিক্ষায়ও শিক্ষিত করবেন, সেটাও নিষেধ না। কারণ ডাক্তার না হলে চিকিৎসা করবে কে? বৈজ্ঞানিক না হলে আবিষ্কার করবে কে? ইঞ্জিনিয়ার না থাকলে তৈরি করবে কে? প্রযুক্তি বানাবে কে? সব দরকার আছে, কিন্তু তার আগে যেই জিনিসটার দরকার সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ। যতটুকু জানলে দুনিয়ায় চলা যায়, ইবাদত করা যায়, হালাল হারামের তমিজ করা যায়, ততটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। এজন্য করজোরে অনুরোধ, নিয়াত করছেন সন্তানকে বড় কিছু বানাবেন, আগে 2 বছর মক্তবে পড়ান, 2 বছর নুরানি মাদ্রাসায় পড়ান, হাদিস শিখুক, কোরআন শিখুক, সূরা ফাতিহা থেকে 10টা সূরা সুন্দর করে পড়তে শিখুক।
এরপরে আপনি ওকে যেখানেই দেন না কেন সারা জীবনের জন্য নামাজ সুন্দর হয়ে যাবে, সারা জীবনের জন্য নিজের জিন্দেগিতে চলতে যা লাগে ততটুকু অর্জন হয়ে যাবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়ান, সন্তানকে মাদ্রাসায় পড়ান, সন্তানকে দ্বীন শিখান, সন্তানকে কোরআনের তালিম দেন। আজকে সকালের বক্তব্যগুলো কেমন যেন বন্ধ হয়ে যাইতেছে, বন্ধ হয়ে যাইতেছে। কি বলে যে সকালে, এত সকালে উঠলে স্কুলে গেলে সেই 4টা বাজে ছুটি দেয়, এই জন্য মক্তবে যায় না, একটু ঘুমায়, মক্তবে না গিয়ে একটু ঘুমায়। আপনি আপনার সন্তানের জীবনটাকে বরবাদ করে দিলেন। এই জন্য কবি সুন্দর করে বলেন, जिस शख्स ने कुरान को सीने में बचाया, जिस शख्स ने कुरान को सीने में बचाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम की सुपारिश को करेगा, 10 अहले जहन्नम की सुपारिश को करेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। যেই ব্যক্তি কোরআনকে, যেই সন্তান কোরআনকে সিনায় ধারণ করবে, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। এজন্য নিজেকে কিয়ামতের ময়দানে দামি বানানোর জন্য, কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন সন্তানের সুপারিশ পাওয়ার জন্য সন্তানকে কোরআনের আলেম বানাবো, সন্তানকে দ্বীন শিখাবো। সন্তান নাই তাহলে কোন এক এতিম, কোন এক অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করব, অসহায় মানুষের দায়িত্ব গ্রহণ করব, একটা সন্তানের দায়িত্ব গ্রহণ করব। মাঝে মাঝে মাদ্রাসাগুলোর মধ্যে খবর নিব যে আপনাদের কি প্রয়োজন, আমি আপনাদের কি সহযোগিতা করতে পারি, কোরআনের এই ছোট্ট ছোট্ট ছাত্রদের কি সহযোগিতা করতে পারি, মাঝে মাঝে খবর নিব, মাঝে মাঝে খবর নিব। ইনশাআল্লাহ জানুয়ারি মাসে মাদ্রাসার সবক উদ্বোধন হবে, আমরা সকলেই মাদ্রাসায় আসব, ছাত্রদেরকে সবক দিব। কিয়ামতের ময়দানে ওই একটা মজলিস, কিয়ামতের ময়দানে এই মাহফিলের একটা মজলিস আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে, নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার জন্য, সহযোগিতা করার জন্য। আমি আবারও অনুরোধ করছি, আবার অনুরোধ করছি, যারা এখনো মাহফিলের ময়দানে আসতে পারেন নাই, আমরা মাহফিলের ময়দানে চলে আসি। আলহামদুলিল্লাহ, এখন আমাদের ঢাকা থেকে আগত মেহমান আলোচনা করবেন, আমরা তার জবান থেকে শ্রুতি মধুর আলোচনা শুনব, আমাদের জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, নিজেকে, আপনাদেরকে, যারা পর্দার আড়াল থেকে শুনছে, প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।